আমার দলে কে কে পড়ো বলো তো দেখি? যাদের শীতকাল ভীষণ পছন্দের। আমার তো ভীষণ মানে ভীষণ পছন্দের। সারা বছর জুড়ে আমরা গরমে যা কষ্ট পাই, না পারি শান্তি করে খেতে, না পারি শান্তি করে ঘুমাতে, এমনকি না পারি শান্তি করে একটা জামা কাপড় পরতে। তার থেকে তো আমার কাছে শীতকাল অনেক প্রিয় বাপু। কারণ শীতকালে আমরা পছন্দ মতন জামা কাপড় পরতে পারি, ভালো মন্দ খেতে পারি, সব থেকে বড় কথা হলো শান্তিতে ঘুমাতে পারি। সন্ধ্যাবেলা নিজের পছন্দ মতন একটা গান টিভিতে চালিয়ে দিয়ে বসে পড়েছি শীতের আনা প্রথম মটরশুঁটির খোসা ছাড়াতে। হ্যাঁ গো হ্যাঁ, একটু মটরশুঁটির কচুরি বানাবো, সেই জন্যই বসে পড়েছিলাম মটরশুঁটির খোসা ছাড়াতে। এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম পরশুদিন সন্ধ্যাবেলা। বিশেষ একটা কারণের জন্য তোমাদের কাছে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল আর কি। যাই হোক, সেদিন আমাদের বাড়িতে ছিল একটা স্পেশাল অকেশন, তোমাদের দাদা ভাইয়ের ছিল জন্মদিন। সেই উপলক্ষেই ছোট্ট একটু আয়োজন করেছিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গোপাল, হ্যাপি বার্থডে। পুরো ব্যাপারটাই তোমাদের দাদাভাইয়ের কাছে সারপ্রাইজ রেখেছিলাম, কিন্তু জানো তো, ও মনে মনে জানতো আমি এরকম একটা কিছু করব। আসলে প্রতি বছরই করি তো। যাই হোক, আমার এই ছোট্ট আয়োজনে ও ভীষণ খুশি হয়ে গেছিল। আর ওকে খুশি করতে পেরে আমি তার থেকেও বেশি খুশি হয়ে গেছি, কারণ যে মানুষটা সব সময় আমার খুশির খেয়াল রাখে, তাকে তো আমি এইটুকু খুশি করতেই পারি, তাই না বলো? আর রাতে খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম লাল লাল করে মাটন কষা। তোমাদের দাদা ভাই এরকম লাল লাল মাটন কষা দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে। আর ওর জন্মদিন বলে কথা, তো এইটুকু আয়োজন আমার তরফ থেকে ছিল ওর জন্য।